উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান। কবে কোন জেলায়? দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি আগামী ১১ জানুয়ারি ঢাকা ছাড়বেন এবং ১৪ জানুয়ারি দেশে আসবেন। এই ৪ দিনে তিনি দেশের উত্তরাঞ্চলের মোট ৯টি জেলায় সফর করবেন বলে জানা গেছে। চূড়ান্ত করা সূচি অনুযায়ী ১১ জানুয়ারি প্রথম দিনে তারেক রহমান সফর করবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। ওই দিন বগুড়াতেই রাত যাপন করার কথা রয়েছে তার। পরদিন ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে যাবেন তিনি। এরপর ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে যাত্রা করবেন পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সেদিন রাতেও তিনি রংপুরে অবস্থান করবেন। এরপর ১৪ জানুয়ারি রংপুর থেকে সড়ক পথে বগুড়া হয়ে ঢাকায় ফিরে আসবেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বেশ কয়েকটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানে যাবেন। বিশেষ করে দেশের স্বাধীনতা, গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। সফরের অংশ হিসেবে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পাশাপাশি তিনি আবু সাইদ, নানি তৈয়বা মজুমদার সহ জুলাই আন্দোলন এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের কবরেও ফাতিহা পড়বেন ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করারও কথা রয়েছে তারেক রহমানের। এসব বৈঠকে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের ধারাবাহিকতা এবং আগামীর করণীয় নিয়ে মত বিনিময় করতে পারেন বলে দলীয় নেতাকর্মীদের একাংশ মনে করছেন। এদিকে সফরে সংশ্লিষ্ট প্রতিটি জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের এই সফর ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। ফলে এই সফরকে নির্বাচনী প্রচারণা হিসেবে বিবেচনা করা যাবে না। বিএনপির দাবি, এই কর্মসূচির মাধ্যমে কোনোভাবেই বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে না। দলটির নেতারা বলছেন, দেশে ফেরার পর থেকেই গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে উত্তরাঞ্চল সফরের পরিকল্পনা গ্রহণ করেন তারেক রহমান। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে উত্তরবঙ্গের ভূমিকা ও ত্যাগের স্বীকৃতি জানাতেই এই সফরকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপি। ইতিমধ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফর বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এদিকে এটি তারেক রহমানের সক্রিয় রাজনৈতিক উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে, অন্যদিকে তৃণমূলের সাথে তার যোগাযোগ শক্তিশালী করবে বলে তাদের ধারণা। তবে সফরটি কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে তা নির্ভর করবে মাঠের বাস্তবতা ও পরিস্থিতি কোন দিকে গড়ায় তার উপর।